السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يعبد الله على حرف، فإن أصابه خير اطمأن به، وإن أصابته فتنة انقلب على وجهه، خسر الدنيا والآخرة، ذلك هو الخسران المبين. يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه، ذلك هو الضلال البعيد. يدعو لمن ضره أقرب من نفعه، لبئس المولى ولبئس العشير. إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار، إن الله يفعل ما يريد। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে সন্দেহের সাথে কিনারায় প্রান্তে। যদি তার কোনো কল্যাণ হয় তাহলে সে প্রশান্ত হয়, আর যদি কোনো অকল্যাণ তার ঘটে তখন সে মুখ ফিরিয়ে চলে যায়। দুনিয়া ও আখিরাতে সে ক্ষতিগ্রস্ত। এটাই হচ্ছে সুস্পষ্ট ক্ষতি। সে আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুকে ডাকে যা না তার কোনো ক্ষতি করতে পারে না তার কোনো লাভ করতে পারে। এটা কত দূরের বিভ্রান্তি, কত ভ্রষ্টতা। সে আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করে, এমন কিছুকে ডাকে যার ক্ষতি লাভের চেয়ে বেশি নিকটতর। এটা কত নিকৃষ্ট অভিভাবক এবং কত নিকৃষ্ট সঙ্গী। নিশ্চয় যারা ঈমান এনে আমলে সালেহ সৎকাজ করেছে, আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করান যার নিচ দিয়ে নদ নদী প্রবাহিত। নিশ্চয় আল্লাহ তাআলা যা চান তা করেন। আন্নাজমার এই মসজিদে আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল হাজ থেকে 4টি আয়াত 11, 12, 13 এবং 14, এই 4টি আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 4টি আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদের সম্পর্কে আলোচনা করেছেন যে ঈমানদার হচ্ছে দুই ধরনের। একদল মানুষ শুধু মুখে দাবি করে কিন্তু ঈমান তার অন্তর প্রবেশ করে নাই। আরেক দল হচ্ছে প্রকৃত ঈমানদার। ঈমানের দাবি সম্পর্কে আজ আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা এমন এক দল সম্পর্কে আলোচনা করেছেন যারা ঈমান আনে না, কুফরির উপর অটল থাকে, এবং এরা হচ্ছে দুই শ্রেণী। একদল হচ্ছে যারা নেতৃত্ব দিচ্ছে, সানি আতফি অহংকারী করে, জেনে শুনে সত্যকে গ্রহণ করে না, ঈমান গ্রহণ করে না, শিরকের উপর অটল থাকে। আরেক দল হচ্ছে যারা মূর্খ, জাহিল, কর্মী বাহিনী, অনুসারী, নেতাদের পিছনে পিছনে ঘুরে এবং ঈমান গ্রহণ করে না, সত্য গ্রহণ করে না। ওয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ, শুধু শয়তান দুষ্ট যারা আছে এই সকল নেতাদের পিছনে পিছনে ঘুরে আর সত্য গ্রহণ করে না। এই দুই দল কাফির, মুশরিক এবং বাতিলদের কথা বলার পর এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের সম্পর্কে আলোচনা করছেন। ঈমান শুধু মুখের কোনো কথা নয়, মুখের কোনো দাবি নয়। ঈমান যদি অন্তরে প্রবেশ না করে, অন্তরের অন্তঃস্থল থেকে কেউ যদি ঈমান গ্রহণ না করে, শুধু মুখে দাবি করার কারণে কেউ ঈমানদার হতে পারবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের কথা বলেছেন যারা দাবি করে তারা ঈমানদার। আল্লাহ তাআলা নিজে ফতোয়া দিচ্ছেন এরা ঈমানদার নয়। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। এক শ্রেণীর মানুষ আছে মান ইয়াকুল, তারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহ এবং পরকালে আমরা ঈমান এনেছি। আল্লাহ নিজে বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়। এই ফতোয়াটি কার? আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন। এই হচ্ছে কাফির, এ হচ্ছে মুশরিক। আজ আমরা দেখি এক মুফতি আর এক মুফতির বিরুদ্ধে ফতোয়া লাগাই দেয়।
এখানে আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন, ওমা হুম বিমুমিনিন, এরা ইমানদার নয়। কেন? সে শুধু ইমানের দাবি করেছে। আমার আলোচ্য আয়াত নাজিল হয়েছে, এর শারে নজুল, সাবাবুন নজুল এসেছে সহিহ বুখারীতে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কানা আর-রাজুলু ইয়াকদুমুল মাদিনা, গ্রাম থেকে বেদুইন আসতো, যারা মূর্খ, জাহিল, তালিমে বসে না, বৈঠকে বসে না, ইসলাম সম্পর্কে তেমন গভীর জ্ঞান নেই। শহরে এসেছে, মদিনায় এসেছে, এসে ইসলাম গ্রহণ করলো। শহরে আসার কারণে যদি তার সন্তান হতো এবং তার সুয়ারি বাড়তো, মালে বরকত হতো, তখন সে বলতো, ফাইদা ওয়ালাদাত ইমরাআতাহু গুলামান ওয়া নাতাজাত খাইলাহু ক্বালা হাযা দীনুস সালিহ। তখন এই বেদুইন মূর্খ জাহিলরা বলতো যে এটা খুব ভালো এক দিন, যে এই দিন গ্রহণ করার কারণে আমরা গ্রাম থেকে শহরে এসেছি, মদিনায় এসেছি, আমাদের সন্তান বেড়েছে, মাল বেড়েছে, বরকত হয়েছে, এই দিনের উপর আমাদের থাকতে হবে, অটল থাকতে হবে। ওয়া ইল্লাম তালিদ ইমরাআতাহু, শহরে আসার কারণে মদিনায় এসে যদি তার সন্তান না হয়, ওয়ালাম তানতুজ খাইলাহু, এবং তার ঘোড়া সুয়ারিও বৃদ্ধি হচ্ছে না, মালও বাড়ছে না, তখন সে বলতো হাদা দিনু সোনা, এই দিন গ্রহণ করে আমাদের লাভ হয় নাই, বরং আমার সন্তান হচ্ছে না, মাল হচ্ছে না, ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না, এই দিনে আর থাকা যাবে না। তখন সে ইসলাম ত্যাগ করে, মদিনা ত্যাগ করে তারা চলে যেত। তখন আল্লাহ তাআলা আলোচ্য নাজিল করেছেন যে এক শ্রেণীর মানুষ, তারা ইমান এনেছে অন্তর থেকে নয়, বরং স্বার্থকে সামনে রেখে ইমান আনে। যখন ইসলামের জয় জয় অবস্থা, ভবিষ্যতে ইসলামপন্থীরা আপনার ক্ষমতায় যেতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে, তখন দেখবেন অনেক মানুষ দলে দলে কাছে ভিড়ে, ফটোর জন্য, ভিডিওর জন্য, মিডিয়ার জন্য, স্টেজের জন্য, বড় বড় নেতাদের সাথে ছবি ইত্যাদি অনেক কিছু। আর যখন দুর্দিন আসে, বিপদ আসে, মুসিবত আসে, জেল জুলুম আসে, জরিমানার সময় আসে, তখন এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ, আল্লাহ তাআলা বলেন এক শ্রেণীর মানুষ, ওয়ামিনান নাস, একটা হচ্ছে কোরআনের তিলাওয়াত, একটা হচ্ছে কোরআনের তাফসির। তাফসির হচ্ছে ব্যাখ্যা, বিশ্লেষণ। ব্যাখ্যা করলে, ব্যাখ্যার তাফসিরের একটি অর্থ হচ্ছে মুখোশ উন্মোচন করা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মানুষের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। ওয়ামিনান নাস, এক শ্রেণীর মানুষ। কোরআন যখন নাজিল হতো তখন মুনাফিকরা ভয় আতঙ্কে থাকতো, ইয়াহযারুল মুনাফিকুন, তারা আতঙ্কে থাকতো কোন সূরা নাজিল হয়ে আমাদের মুখ, আমাদের চেহারা কী হয়ে যাবে, উন্মোচন হয়ে যাবে, আমাদের কল ফাঁস হয়ে যাবে, আমাদের ভিডিও ফাঁস হয়ে যাবে, গোপনে আমরা যে বৈঠক করতাম, ষড়যন্ত্র করতাম, সব কোরআনে নাজিল করে করে আল্লাহ তাআলা ফাঁস করে দিবেন। এই জন্য এই ধরনের আলোচনা আরবিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় করতেন। আর এখন আমাদের সমাজের যারা চাঁদাবাজ আছে, টেন্ডারবাজ আছে, জুলুমবাজ আছে, স্বৈরাচার আছে, মানুষের ওপর অত্যাচার করে, এদের মুখোশ যখন উন্মোচন করা হয় কোরআনের মাহফিলে, তখন তারা বাধা দেয় এবং তারা এই সকল আলোচনায় আতঙ্কে থাকে। এই সকল আলোচনা করার কারণে আমাদের চেহারা, আমাদের মুখোশ কেউ যাচ্ছে, উন্মোচন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি তাসবিহ, জিকির এবং আপনার কদুর ফজিলত, মধুর ফজিলত, আতরের ফজিলত, এগুলো যখন আপনি আলোচনা করবেন তখন কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু যখন জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আলোচনা করবেন, মুখোশ উন্মোচন করে দিবেন, তখন তারা বাধা দিবে। কোরআন এই ধরনের আয়াত নাজিল হয়েছে, মানুষের, মুনাফিকদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ, এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ বলে ইয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করে, ইমান আনে, আলা হারফ, দ্বিধার সাথে, সন্দেহের সাথে, দুদুল্যমান প্রান্তে, কিনারায়। যেরকম এক ব্যক্তি যদি পাহাড়ের কিনারায় থাকে, ফায়াবুদুল্লাহ কাল্লাযী ইয়াকিফু আলা তারাফি জাবালিন, পাহাড়ের কিনারায় যদি থাকে, হয় ডান দিকে পড়বে, না হয় বাম দিকে পড়বে, না হয় সামনে পড়বে, না পিছনে পড়বে। এই ব্যক্তি ইমান এনেছে, দুদুল্যমান, যে কোনো সময় সে ইমান ত্যাগ করে পলায়ন করতে পারে। তাফসিরে এসেছে ওই ব্যক্তির মতো যে পাহাড়ের কিনারে আছে বা সেই সেনাবাহিনীর সাথে আছে একবারে পিছনে, সে অপেক্ষায় থাকে, যদি তার সাথী সঙ্গীরা বিজয়ী হয় তাহলে সে গনিমতে অংশগ্রহণ করতে আবার ভুলে যায় না, যে আমিও কিন্তু তোমাদের সাথে ছিলাম। পিছনে থাকে, যদি দেখে যে না, এরা সুবিধা করতে পারছে না, পরাজিত হওয়ার সম্ভাবনা, তখন সে সবার আগে পালিয়ে চলে যায়। এই ধরনের একদল ইসলামের দাবিদার আছে, ইমানের দাবিদার আছে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কাল আল হাসান, ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, হুয়াল মুনাফিক ইয়াবুদুহু বিলিসানিহি দুনা কলবি। এখানে আল্লাহ তাআলা মুনাফিকদের কথা বলছেন, যারা আল্লাহর ইবাদত করে বিলিসানিহি, জবান দ্বারা, দুনা কলবিহি, কলব দ্বারা নয়। কলবে আসলে ইমান নাই, ইসলামী আন্দোলন নেই, জিহাদ ফিসাবিলিল্লাহ নেই, ইসলাম প্রতিষ্ঠা নেই, কোরআন নেই, কিছুই নেই, এগুলো সব তার মুখের দাবি। যখন কঠিন সময় আসে, দুর্দিন আসে, তখন আর তাকে খুঁজে পাওয়া যায় না। এখানে এমন সব লোকের কথা বলা হয়েছে যাদের মানসিক গঠন অপরিপক্ক, আকীদা বিশ্বাস নড়বড়ে, যারা প্রবৃত্তির পূজা করে,
ইসলাম গ্রহণ করে লাভের শর্ত লাগায় যে ইসলাম গ্রহণ করলে আমার লাভ আছে কিনা। ঈমান এই শর্তে তারা জড়িত হয়। আমাদের আকাঙ্ক্ষা পূরণ হতে হবে, সব ধরনের নিশ্চিন্ততা অর্জিত হতে হবে, আমাদেরকে নিশ্চয়তা দিতে হবে যে ইসলাম গ্রহণ করলে আমি লাভবান হব, ক্ষমতায় যাব, নেতৃত্ব পাবো, আমার সুদিন আসবে। এই শর্তে তারা ঈমান আনবে। আল্লাহর দিন তাদের কাছে কোনো স্বার্থ ত্যাগ দাবি করতে পারবে না যে ইসলাম গ্রহণ করলে, ঈমান গ্রহণ করলে সন্তানের মহব্বত ত্যাগ করতে হবে, মালের মহব্বত ত্যাগ করতে হবে, জানের মহব্বত, এইগুলোতে আমি নাই। এগুলো হলে আমি কিন্তু ইসলামের মধ্যে নেই। দুনিয়াতে তাদের কোনো ইচ্ছা আশা অপূর্ণ থাকতে পারবে না। এই শর্তে তারা ঈমান আনবে। ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি। আল্লাহ তাআলা বলেন এই এক শ্রেণীর মানুষ তারা যখন ইসলাম গ্রহণ করে, ঈমান আনে, ঈমান আনার পর যদি দেখে মাশাআল্লাহ আমার সন্তান বাড়ছে, খায়রুন আমার কল্যাণ হচ্ছে, স্বাস্থ্য বাড়ছে, ব্যবসা বাণিজ্য বাড়ছে, ভবিষ্যৎ ইসলাম ক্ষমতায় যাচ্ছে, আমার সুদিন আসবে, ইতমাআন্না বিহি, তখন সে তৃপ্তি পায়, তার দিল প্রশান্ত হয়, দিল প্রশস্ত হয়। আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের লোক, আমি আপনাদের ভাই, আমি আপনাদের দলের। ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি। আর যদি কোনো ফিতনা, কোনো বালা মুসিবত, কোনো পরীক্ষা, জেল জুলুম জরিমানা সামনে আসে, ইনকালাবা আলা ওয়াজহি, তখন তার আসল চেহারায় ফিরে যায়। ইনকালাবা আলা ওয়াজহি, তখন তার আসল মুখোশ উন্মোচিত হয়, তখন তার আসল চরিত্র ফাঁস হয়ে যায় এবং বলে এইসব এই দিনের কারণে, আমি আগে ভালো ছিলাম। আসেন এক শ্রেণীর মানুষ এখন বলে আমরা আগে ভালো ছিলাম। তো এক শ্রেণীর মানুষ আছে ইসলাম গ্রহণ করার পর যখন দেখে বালা মুসিবত আসে তখন বলে না, আমি আগেই যখন ইসলাম গ্রহণ করি নাই ওই আগেই ভালো ছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন এক শ্রেণীর কথা বলছেন যারা ইসলামকে ব্যবসায়ী চুক্তির মতো তারা মনে করে। ইসলাম হচ্ছে ঈমান একটা চুক্তি আল্লাহর সাথে, তারা এটাকে ব্যবসায়ী চুক্তির মতো। যখন আপনি কারোর সাথে কন্ট্যাক্ট করেন, আপনি ভালো করে হিসাব নিকাশ করেন যে আমি এর সাথে এই ব্যবসায় জড়িত হলে আমি কতটুকু লাভবান হব। যদি দেখে যে এই ব্যবসায় লাভ আছে তখন সে অগ্রসর হয়, আর যদি এখানে আমি অগ্রসর হলে আমার জান যাওয়ার, মাল যাওয়ার, সন্তান হারার সম্ভাবনা আছে, তখন এই ব্যবসায় মানুষ কেউ হয় না, জড়িত হয় না। এক শ্রেণীর মানুষ তারা শুধু সুবিধায় থাকতে চায়, অসুবিধায় তারা থাকতে চায় না, তারা ঈমানি চুক্তি এই ধরনের তারা মনে করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একদল মুনাফিক ছিল। ومنهم من يلمزك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسخطون। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমত দিতেন, আল্লাহ তাআলা বলেন যদি হে নবী আপনি তাদেরকে গনিমত দেন তখন সে খুশি হয় না, এই নবী ভালো, এই ইসলাম ভালো, এই কোরআন ভালো। মদিনার সনদ আমাদের প্রতিষ্ঠা করতে হবে। ইসলাম শান্তির ধর্ম, ইসলামের মতো এত সুন্দর জীবন বিধান পৃথিবীতে আর নেই। وإن لم يعطوا منها, আর যদি এই গনিমত থেকে তাকে দেয়া না হয়, না এবার তোমাকে না, এবার আমি অন্যান্যদেরকে দিচ্ছি, তোমাকে ভবিষ্যতে বা আমরা বিবেচনা করব, দেখা যাক। যদি তাকে বঞ্চিত করা হয়, কোরআন বলে দিচ্ছে ওয়াইন লাম ইউতাউ মিনহা, আল্লাহর নবী যদি কোনো যুদ্ধে, কোনো জিহাদে তাকে গনিমত না দেন এই মুনাফিককে, ইয়াসখাতুন, তখন সে নারাজ হয়ে যায়, না এই নবী ভালো না, এই ইসলাম ভালো না, এই ইসলাম মানলে আমরা পিছনে চলে যাব, আমরা রক্ষণশীল হয়ে যাব, মৌলবাদ হয়ে যাব, রাজাকার হয়ে যাব, আমরা মধ্যযুগের দিকে চলে যাব। তখন তার ফেস চেঞ্জ হয়ে যায়। আগে ছিল এক বক্তব্য, এখন হয়ে যায় আরেক বক্তব্য। আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি স্বার্থ না পাওয়ার কারণে ইসলাম ত্যাগ করে যে মুরতাদ হয়ে গেল, এতে করে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, সে দুনিয়াও হারালো, আখিরাতও হারালো। সে তার স্বার্থ না পাওয়ার কারণে দিন যে ত্যাগ করলো, যেমন সে সন্তান হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, টাকা পয়সা হারিয়েছে, ফলে সে ইসলাম ত্যাগ করে আবার মুরতাদ হয়ে গেল। এখন মুরতাদ হওয়ার কারণে সে কি তার সন্তানকে ফিরে পাবে? সে কি তার যে জিনিসকে হারিয়েছে এটা ফিরে পাবে? তাহলে সে দুনিয়াটা হারিয়েছে, যেটা হারানোর সেটা তো সামনেই হারিয়েছে। ওয়াল আখিরা, আখিরা তো হারিয়েছে, কারণ সে ঈমান হারিয়েছে। যদি সে ঈমানের উপর থাকতো, বাহ্যিকভাবে সে দুনিয়া যেটা হারিয়েছে এর ফলে আল্লাহ তাকে সওয়াব দিতেন, এর ফলে আল্লাহ তাকে পরকালে পুরস্কার দিতেন। আর ঈমানের উপর অটল থাকার কারণে ঈমান দ্বারাও সে ধন্য হতো। কিন্তু এখন সে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও হারিয়েছে, আখিরাত হারিয়েছে। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটি হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি, সুস্পষ্ট ক্ষতি। এর থেকে বড় ক্ষতি হতে পারে না। এক ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর, ঈমানের দাবি করার পর ঈমান ত্যাগ করলো দুনিয়ার কারণে, ফলে সে দুনিয়াও হারালো, আখিরাতও হারালো। কারণ সে মূলত ঈমান এনেছে কোনো জিনিসের আশায়, লোভে বা ভয়ে, বা সবাই করছে তাই, দাদা বাবা সবাই
ইসলামের কিছু কাজ করে, দেখে দেখে সে ইসলাম মুসলমান হিসাবে সে নিজেকে দাবি করত, সে বুঝে শুনে পড়াশোনা করে ইসলাম গ্রহণ করেনি। ফলে যে কোনো হালকা ধাক্কা আসার আগেই ইসলাম ত্যাগ করতে সে প্রস্তুত হয়ে যায়। কারণ ইসলাম কি, ইমানের দাবি কি, ইমানের হাকিকত কি, ইসলামের হাকিকত কি, এগুলো সে বুঝে নাই, এগুলো সে অনুধাবন করে নাই। একদল বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে নবী, আমরা তো ইমান এনেছি। আল্লাহ বলেন, ইমান এনেছি বলো না, বলো ইসলাম এনেছি। ইসলাম এক জিনিস, ইমান আরেক জিনিস। ইসলাম হচ্ছে বাহ্যিক, নামাজ রোজা ইত্যাদি, আর ইমান হচ্ছে মনের বিষয়, অন্তরের বিষয়। কালাতিল আরাবু আমান্না, মূর্খ জাহিল আরাব বেদুইন এসে বলল, আমান্না, আমরা তো ইমানদার হয়ে গেছি। আল্লাহ তাআলা বললেন, কালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা ইমান আনো নাই, তোমরা কেবল ইসলাম গ্রহণ করেছো। ইমান এখন অনেক দূরের বিষয়। ইমানদার কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। ইমানদার হচ্ছে তারা যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ইমান আনার পর কোনো সন্দেহ সংশয় করে না, সামান্য বিপদ মুসিবত আসলে পলায়ন করে না, দিন ত্যাগ করে না। লাম ইয়ারতাবু, তারা দুদুল্যমান নয়, সন্দেহ সংশয় করে না, তারা এরকম কোনো কিনারার উপর দাঁড়িয়ে নয়, বরং তারা ইমানের মিডিলে, সেন্টারে, একবারে মাঝখানে তারা অটল থাকে। বিপদ আপদ মুসিবতে ইমানে, আবার সুখের দিনের যখন দিন আসে তখনও তারা ইমানের উপর অটল থাকে, তারা কখনো পিছপা হয় না। ইমান আনার পর পরীক্ষা আসবে, বিপদ আপদ আসবে, পরীক্ষার জন্য, যাচাই বাছাই করার জন্য যে আপনি সত্যিকার ইমানদার কিনা। হালকা ধাক্কায় আপনি যদি পড়ে যান, পালিয়ে যান, ইসলাম ত্যাগ করে ফেলেন, তাহলে তো আপনি পরীক্ষায় ফেল করলেন। আহাসিবান নাস, মানুষকে মনে করে আইয়ুতরাকু, যে তাদেরকে এভাবেই ছেড়ে দেয়া হবে। আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তারা বলবে আমরা ঈমান এনেছি, পরীক্ষা ছাড়াই তাদেরকে এভাবে ছেড়ে দেয়া হবে। মানুষকে মনে করেছে না না, এরকম ছাড়া হবে না। তাদের আগের লোকদেরকে পরীক্ষা করা হয়েছে, কঠিন থেকে কঠিন পরীক্ষা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আগের লোকদেরকে পরীক্ষা করেছিলাম। পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ তাআলা জানতে চাই কে কার দাবিতে সত্যবাদী, কে কার দাবিতে মিথ্যাবাদী। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলেন, সে ইসলাম ত্যাগ করে, ঈমান ত্যাগ করে ফিরে গেল মূর্তি পূজার দিকে, অগ্নি পূজার দিকে, দুনিয়া পূজার দিকে। এমন জিনিসের সে পূজা করছে যে না তার কোনো ক্ষতি করতে পারবে, না তার কোনো লাভ করতে পারবে। ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহু ওয়া মা লা ইয়ানফাউ যালিকা হুয়াদ দালালুল বাঈদ। সে ছিল ঈমানদার, কিন্তু এই পরীক্ষা আসার কারণে ঈমান ত্যাগ করে সে এমন কুফরের দিকে গেল যে জিনিসের সে পূজা করছে, যেমন মূর্তি পূজা করছে। মা লা ইয়াদুররুহু, এই মূর্তি পূজা না করলে মূর্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া মা লা ইয়ানফা, মূর্তির পূজা করলে মূর্তি তার কোনো লাভ করতে পারবে না। এমন জিনিসের পূজা করা শুরু করলো, আল্লাহ তাআলা তার লাভও করতে পারেন এবং তার থেকে ক্ষতি দূর করতে পারেন। এখন সে আল্লাহর ইবাদত বাদ দিয়ে এমন গায়রুল্লাহর পূজা করা শুরু করলো যা তার কোনো লাভ ক্ষতি করতে পারে না। যালিকা হুয়াদ দালালুল বাঈদ, এটা হচ্ছে সবচেয়ে বড় গুমরাহি, যে আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করা, ইবাদত করা, উপাসনা করা যে কোনো লাভ ক্ষতি করতে পারে না, না সৃষ্টি করতে পারে। লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু, সৃষ্টি করবে কীভাবে? তারা তো কোনো মাছিও সৃষ্টি করতে পারবে না, না কোনো রিজক দিতে পারে। লা ইয়ামলিকুনা লাকুম রিজক, আল্লাহ বলেন তারা তোমাদের কোনো রিজকের মালিক নয়। ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরা, তোমাদের কোনো সাহায্য করতে পারবে না। তাহলে আল্লাহকে ত্যাগ করে, আল্লাহর উপর ঈমান ইবাদত ত্যাগ করে সে যে কুফরের দিকে ফিরে গেল, এতে করে সে লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে? এক শ্রেণীর মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তি পূজার দিকে, গায়রুল্লাহর পূজার দিকে চলে গেল। এরপরে আল্লাহ তাআলা বলছেন আরেক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে মূর্তি পূজা নয়, বরং তাগুতের পূজা করা শুরু করলো, মানুষের পূজা করা শুরু করলো। যে শ্রেণীর মানুষ আজ আমাদের সমাজে অনেক বেশি, মানব রচিত বিভিন্ন আইন বিধানের পূজা করা। যেমন এক শ্রেণীর মানুষ ফিরআউনের আনুগত্য করত, নমরুদের আনুগত্য করত। ফিরআউন, নমরুদ, এই ধরনের তাগুত স্বৈরশাসক যারা আছে, আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের বিধান প্রতিষ্ঠা করতে চায়, তাদের কথা মানলে দুনিয়াতে সাময়িক কিছু লাভ পাওয়া যায়, গদি পাওয়া যায়, ক্ষমতা পাওয়া যায়, টাকা পয়সা পাওয়া যায়, মিডিয়া পাওয়া যায়, সুনাম পাওয়া যায়, সুখ্যাতি পাওয়া যায়। মূর্তি পূজা করলে কিছু পাওয়া যায় না। তাই পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ
সে এমন জিনিসের পূজা করছে, ইয়াদউ লামান, আগাল্লাহ বলেছেন মালা গায়রুল আকিলা, যে জিনিস, এখন বলছেন লামান দাররুহু আকরাবু মিন নাফি, এমন জিনিসের সে এখন পূজা করছে যার সামান্য কিছু লাভ হতে পারে, সামান্য ক্ষমতা গদি ইত্যাদি সে পাচ্ছে। সে ইমানের উপর অটল থাকলে হতে পারে তার জরিমানা দিতে হতো, জেল সামনে আসতো, ত্যাগ কোরবানি করতে হতো। সে ইমানের পথ ত্যাগ করে এই বাতিল গ্রহণ করার কারণে হতে পারে এই বাতিল থেকে সামান্য কিছু দুনিয়া দিচ্ছে, কিন্তু এই লাভের চেয়ে ক্ষতি বেশি নিকটতর। কারণ এই দুনিয়া কয়দিনের, 5 বছর 10 বছর 20 বছর, এরপর এই দুনিয়া শেষ। এরপর সে যা উপকার, সে যে উপকৃত হয়েছে, লাভবান হয়েছে, এটা শেষ হয়ে যাবে মৃত্যুর সঙ্গে সঙ্গে বা এই জালিমের পতনের সঙ্গে সঙ্গে। এরপর তার ক্ষতি শুরু হবে। লাবিসাল মাওলা ওয়া লাবিসাল আশির, এই মাবুদ কত নিকৃষ্ট, এই সঙ্গী কত নিকৃষ্ট। না দুনিয়াতে কোনো কাজে আসলো, না আখিরাতে কোনো কাজে আসবে, আর কাজে আসলেও এটা সাময়িক, এরপরে দীর্ঘ সময়ের অনেক ক্ষতি এবং অনেক দুঃখ কষ্ট তার জন্য জাহান্নামে অপেক্ষা করছে। এই এক শ্রেণীর কথা আল্লাহ তাআলা বলেছেন, লাবিসাল মাওলা ওয়া লাবিসাল আশির, যে এই কত নিকৃষ্ট অভিভাবক এবং কত নিকৃষ্ট সঙ্গী। কারণ মানুষ সাধারণত গায়রুল্লাহর পূজা করে এই আশায় যে আমি তার সঙ্গী হচ্ছি, যে সে আমার কষ্টে আমার কাজে আসবে, বিপদে আমার কাজে আসবে, বা তার পূজা করে সে তাকে মাওলা মাবুদ হিসেবে গ্রহণ করে যে বিপদে সে আমার কাজে আসবে। আল্লাহ বলে মাবুদ হিসাবে উনি নিকৃষ্ট আর সঙ্গী হিসাবে উনি নিকৃষ্ট, কোনো কাজে আসবে না। যারা ইয়াবুদুল্লাহ আলা হারফ, তারা দাবি করে যে তারা আল্লাহর ইবাদত করছে, কিন্তু তারা তাদের ইবাদতের মধ্যে দুদুল্যমান, ইস্তিকামতের সাথে থাকে না। মুখে দাবি করে আমরা আল্লাহর ইবাদত করছি, আর বাস্তবে তারা ইবাদত করছে তাগুতের। বাস্তবে তারা ইবাদত করছে তাগুতের, বাতিলের, মিথ্যা দল, মিথ্যা মত, মিথ্যা দল, বিশ্বাস, আদর্শ, সেগুলোকে সে গ্রহণ করেছে। মসজিদে আসে, সে নামাজ পড়ে, হজ উমরাও করে, রোজাও রাখে, কিন্তু দল করার সময় এবং আদর্শ গ্রহণ করার সময় সে এমন আদর্শ গ্রহণ করে যেটা সরাসরি কোরআন পরিপন্থী। মূলত এই আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন সেই শ্রেণীর লোকের কথা। তাফসিরে এসেছে যেমন ফিরআউন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শুধু ফিরআউনের নিন্দা করেন নাই, কোরআনের মধ্যে শুধু আল্লাহ তাআলা ফিরআউনের সমালোচনা করেন নাই, বরং যারা ফিরআউনের দল করেছে, যারা ফিরআউনের আদর্শ গ্রহণ করেছে, যারা ফিরআউনকে ফিরআউন বানিয়েছে, যারা ফিরআউনকে স্বৈরাচার বানিয়েছে, যারা ফিরআউনকে ফিরআউনের গতিতে বসিয়েছে, যারা ফিরআউনকে ফিরআউনের আসনে বসিয়েছে, আল্লাহ তাআলা তাদের সমালোচনা করেছেন। এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে এই সকল লোকেরা ফিরআউনের সাথে থাকার কারণে কিয়ামতের দিন ফিরআউন আগে থাকবে এবং তারা ফিরআউনের পিছনে পিছনে জাহান্নামে যাবে। তার ফিরআউনের আদর্শ গ্রহণ করার কারণে, ফিরআউনের সাথে থাকার কারণে তারা দুনিয়াবি কিছু লাভ উপকার পেয়েছে, হতে পারে গদি পেয়েছে, হতে পারে তার ক্ষমতা পেয়েছে, হতে পারে মন্ত্রিত্ব পেয়েছে, হতে পারে সুনাম পেয়েছে, সুখ্যাতি পেয়েছে, মিডিয়া নাম এসেছে, পুরা মিশর তাদের সুখ্যাতি হয়েছে। কিন্তু এই লাভের চেয়ে ক্ষতি বেশি, কারণ এই লাভটি কয়দিনের, 20, 30, 40 বছরের। এরপর মৃত্যু আসবে, এরপর খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জাহান্নামে সে চির কষ্টের জায়গা, বেদনার জায়গা, যন্ত্রণার জায়গা, শাস্তির জায়গা, সেই জাহান্নামে তাকে যেতে হবে। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইমানের যারা দাবি করে তাদের কথা বলছেন। ইমানের দাবি করার পর সে এমন দল করছে, এমন মত গ্রহণ করছে যাদের সাথে থাকার কারণে লাভের চেয়ে ক্ষতি বেশি। ক্ষতিটা কিছুদিন পর, এটা এখন সে চোখে দেখছে না, আড়ালে লাভটা এখন সে চোখের সামনে দেখছে। চাকচিক্যময় দুনিয়া তার চোখের সামনে আসছে, হাত ছানিতে আহ্বান করছে, ফলে সে প্রতারিত হয়ে যায়, ধোঁকায় পড়ে যায়, ওই বাতিল আদর্শটা গ্রহণ করে ফেলে। দাবি করে সে ইমানদার, কিন্তু ওই বাতিল আদর্শটা গ্রহণ করে ফেলে এই দুনিয়া পাওয়ার জন্য। পরিণতিতে কী হয়? ফাত্তাবাউ আমরা ফিরআউন ওয়া মা আমরু ফিরআউন বিরাশীদ। ফিরআউনের অনুসারী যারা, আল্লাহ তাআলা বলেন ফাত্তাবাউ, তারা ইত্তিবা করেছে, অনুসরণ করেছে, আমরা নির্দেশ ফিরআউনের নির্দেশ তারা অনুসরণ করেছে, ফলো করেছে। অথচ ওয়ামা আমরু ফিরআউন বিরাশীদ, ফিরআউনের নির্দেশ যুক্তিসঙ্গত নয়, সঠিক নয়। ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার, কিয়ামতের দিন ফিরআউন
তার অনুসারীদের সামনে থাকবে। ফাআওরাদাহুমুন নার, তাদেরকে নিয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে ফিরআউনের দল করার কারণে, ফিরআউনের সাথে থাকার কারণে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। বাহ্যিকভাবে সে তার অনুসারীদেরকে হতে পারে দুনিয়াতে কিছু দিয়েছে, কিন্তু পরিণতির দিক দিয়ে, শেষ পরিণতির দিক দিয়ে সে তাদের নেতৃত্ব দিয়ে তাদেরকে নিয়ে জাহান্নামে গিয়েছে। দুনিয়াতে ফিরআউন অহংকারী করেছিল, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিন্তু ফিরআউন একা অহংকারী করে নাই। ফিরআউনের বাহিনী, ফিরআউনের কর্মী, ফিরআউনের অনুসারী তারাও অহংকারী করেছিল, তারাও বাড়াবাড়ি করেছিল, তারাও মানুষের মাল আত্মসাৎ করেছিল, তারাও মানুষের জায়গা জমিন দখল করেছিল, মানুষের হক নষ্ট করেছিল, চুরি করেছিল, ডাকাতি করেছিল, দুর্নীতি করেছিল। এই সকল কাজ ফিরআউন একা করে নাই, তার বাহিনীও করেছিল। ওয়াস্তাকবারা, তাকাব্বুর করেছে, অহংকারী করেছে। হুয়া, সে অর্থাৎ ফিরআউন একা নয়। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে ফিরআউন, ওয়া জুনুদুহু তার বাহিনী, তার কর্মী বাহিনী, তার অনুসারীরা, তার দলের লোকেরা, তার পার্টির লোকেরা গোটা দেশ মিশরবাসীকে তাদের গোলাম বানিয়েছিল, গোলামের মতো তাদের সাথে আচরণ করত। হুয়া সে, ওয়া জুনুদু এবং তার বাহিনী, তার অনুসারী, তার দলের লোকেরা। এবং তারা ভেবেছিল ওয়াযান্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন, কোনোদিন আমার নিকট আর ফিরে আসতে হবে না, আমাদের ক্ষমতা তো চিরকাল, বসেছি তো বসেছি, আমাদেরকে কে আর সরায়। এরকম ফিরআউন ভেবেছিল এই ক্ষমতা আমার, এই দেশ আমার, তোমরা কি দেখো না আমার প্রাসাদের নিচ দিয়ে মিশরের নদ নদী প্রবাহিত। মূসা সুন্দর করে কথাই বলতে পারে না, সে আর তার ভাই হারুন, তারা মাত্র দুইজন, আর আমার তর্জনীর হেলানিতে গোটা মিশর উঠবস করে। সে ভেবেছিল এই মিশর আমার, নীল নদী আমার, দেশ আমার, পৃথিবী আমার। বলেই বসলো আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহ। যখন পতন হলো, ক্ষতি যখন হলো, সে তার অনুসারীদেরকে, তার বাহিনীর লোকদেরকে, তার অনুসারীদেরকে দুনিয়াতে কিছু দিয়েছে, টাকা পয়সা, অর্থকড়ি ইত্যাদি দিয়েছে, কিন্তু যখন তার পতন হলো, পতন তার একার হয়নি, বরং তার অনুসারীদের তাদেরও হয়েছিল। ফলে এতদিন তার সাথে থাকার কারণে তাদের যে লাভ হয়েছিল, যখন পতন হলো, এই সব লাভ শেষ হয়ে চিরকালের জন্য তারা ক্ষতিতে নিমজ্জিত হলো। কোরআন বলছে فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين। فأخذناهم, তাকে পাকড়াও করলাম, ওয়াজুনুদ এবং তার বাহিনীকে। তাহলে আল্লাহ তাআলা ফিরআউন একা তাকে পাকড়াও করেন নাই, ফিরআউনকে এবং তার আদর্শ যারা গ্রহণ করেছিল, ফিরআউনকে যারা স্বৈরাচার বানিয়েছিল, ফিরআউনের পা যারা চেটেছিল, যারা তার দালাল ছিল, যারা তার কথায় উঠবস করত, আল্লাহ বলেন আমি ফিরআউনকেও পাকড়াও করলাম, ওয়াজুনুদুহু এবং যারা তাকে সমর্থন করেছিল, যারা তার পক্ষে রায় দিয়েছিল, আমি তাদের সবাইকে পাকড়াও করে পানিতে নিক্ষেপ করলাম। দেখো জালিমদের পরিণতি কেমন হয়। ফানজুর কাইফা কানা আকিবাতুয যালিমিন, দেখো জালিমদের পরিণতি কেমন হয়। দুনিয়াতে তারা যে লাভ উপকৃত হয়েছিল, কিছুটা সুখ শান্তি পেয়েছিল, এগুলো সব নিমিষে শেষ হয়ে গেল। পরকালে জাহান্নামে احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন বলা হবে উহশুরুল্লাযীনা যালামু, জালিমদেরকে সামনে হাজির করো। একা জালিমদেরকে নয়, ওয়া আজওয়াজাহুম, তাদের সঙ্গী সাথীদেরকে, তাদের কর্মী বাহিনীকে, তাদের অনুসারীদেরকে, যারা তাদেরকে জালিম বানিয়েছিল, যারা তাদেরকে এত উপরে উঠিয়েছে, যারা তাদের ক্ষমতা চিরস্থায়ী করেছিল, যারা তাদের ক্ষমতাকে অটুট করেছিল, জালিমদেরকেও আমার সামনে হাজির করো এবং তাদের অনুসারীদেরকেও সামনে হাজির করো এবং সবাইকে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা দেখাও, সেই জাহান্নামে তাদের সবাইকে যেতে হবে। ওয়াকিফুহুম, সবাইকে দাঁড় করাও, ইন্নাহুম মাসউলুন, এখন সবাইকে প্রশ্ন করা হবে। আমার সামনে সবাইকে এখন জবাবদিহিতা এর মুখোমুখি হতে হবে। তারা আমার বিধান পরিহার করে জালিমের পক্ষে তারা রায় দিল কেন?
জালিমের পক্ষে তারা মত দিল কেন? এই জালিমকে তারা জালিম কেন বানালো? ইন্নাহুম মাসউলুন, এখন তাদেরকে প্রশ্ন করা হবে। অতএব সম্মানিত ভাইয়েরা, আলোচ্যায়তে আল্লাহ তাআলা এই শ্রেণীর ইমানের দাবিদারদের কথা বলছেন, যারা ইমানের দাবি করে কিন্তু পরিপূর্ণভাবে ইমান গ্রহণ করে না। একদিকে মসজিদে এসে নামাজ পড়ে, কিন্তু এই পৃথিবীতে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তারা যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে সমর্থন না দিয়ে যারা আল্লাহর দিনকে মুছে দিতে চায়, বর্তমান যারা ফিরাউন, ওই মিশরের ফিরাউনে বর্তমান জামানার যারা ফিরাউন তাদেরকে তাদের পক্ষে সমর্থন দেয়। জামানার যারা মূসা, জামানার যারা ইব্রাহিম, জামানার যারা আবু বকর, ওমর আদর্শে যারা আদর্শিত তাদের পক্ষে রায় না দিয়ে বর্তমান নমরুদ, ফিরাউন এগুলো যুগে যুগে থাকবে, তাদের পক্ষে যারা রায় দেয় আল্লাহ তাআলা আলোচ্যাতে তাদের কথা আলোচনা করেছেন। ইয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করে কিন্তু আলা হারফ, সন্দেহের সাথে, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে না। কিছুটা ইসলাম মানে, আবার কিছুটা অনইসলামিক আদর্শকে গ্রহণ করে। ইসলাম গ্রহণ করার পর, ইমানের দাবি করার পর পরিপূর্ণভাবে আপনি ইমানের উপর টিকে আছেন কিনা পরীক্ষা আসবে। মাঝে মধ্যে মত, ভোট, আপনার রায় দেওয়ার সময় একবার ভুল করলে এই ভুলের মসুল হতে পারে 15 বছর, 20 বছর, 25 বছর, সারা জীবন দিতে হবে। যেমন বুখারী মুসলিমে এসেছে, হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, জলিলুল কদর সাহাবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রায় সব যুদ্ধে শরীক হয়েছিলেন। শুধু একটি যুদ্ধ, তাবুক যুদ্ধে তিনি যাবেন করে দেরি করে ফেললেন। ফলে সাহাবী হওয়া সত্ত্বেও তিনি একটু দেরি করলেন কেন এবং অংশগ্রহণ করেননি? অংশগ্রহণ করতে অনিচ্ছুক বিষয় এমন নয়, বরং যাবেন করে দেরি করে ফেললেন। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, তিনি যখন তাওবা করতে আসলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাওবা সহজে গ্রহণ করেননি, বরং 50 দিন সামাজিক বয়কট করা হয়েছে। এই জিহাদে তিনি অংশগ্রহণ করতে দেরি করলেন কেন? বের হতে দেরি করলেন কেন? ফলে এই জিহাদে তিনি অংশগ্রহণ করতেই পারেন নাই। 50 দিন সামাজিক বয়কটের মধ্যে 40 দিন সামাজিক বয়কট ছিল, আর শেষের 10 দিন স্ত্রী সন্তানের সাথে থাকতেও নিষেধ করা হয়েছিল। পরিপূর্ণ সামাজিক বয়কট। কঠিন পরিস্থিতি, আপনরা পর হয়ে গেছে। যাদের সাথে নামাজ পড়তেন, বৈঠকে বসতেন, তালিমে বসতেন, কেউ তার সাথে কোনো সালাম নেই, কালাম নেই। আপন বন্ধু, আপন সাথী, সঙ্গে সবাই পর হয়ে গেল। এই কঠিন মুহূর্তে এই পরীক্ষার চেয়ে বড় আরেকটি পরীক্ষা তার সামনে এসেছে। বুখারী মুসলিম এসেছে, হযরত কাব বলেন, আমি এভাবে মদিনায় চলাফেরা করছি, হঠাৎ দেখি দাফা ইলাইয়া কিতাবান মিন মালিক গাসসান, গাসসানের সম্রাট, গাসসান হচ্ছে রোমের বড় একটি এলাকা শহর, সেখানের যে সম্রাট বাদশা, তার তরফ থেকে এক ব্যক্তি এসে আমার হাতে একটি চিঠি দিল। ফাইদা ফি, চিঠিটি খুলে আমি দেখলাম সেই চিঠিটি লেখা, আম্মা বাদ ফাইন্নাহু কাদ বালাগানি আন্না সাহিবাকা কাদ জাফাকা ওয়ালাম ইয়াজআলকা আল্লাহু বিদারি হাওয়ানিন ওয়ালা মাদিয়া ফালহাক বিনা নুওয়াসি। আমি জানতে পারলাম ওই গাসসানের সম্রাট বাদশা হযরত কাবকে চিঠি দিয়েছে। আমি জানতে পারলাম যে তোমার সাথী মুহাম্মদ তোমার প্রতি অন্যায় আচরণ করছে। নাউযুবিল্লাহ। মানে সামাজিক বয়কটের কারণে সবাই তোমার সাথে এখন কথা বলছে না, তুমি খুব কষ্টে আছো, এই খবর আমার নিকট এসেছে। অথচ আল্লাহ তোমাকে নিচু গৃহে জন্ম দেননি, ধ্বংসাত্মক স্থানে নয়, তুমি একজন সম্মানিত, সম্ভ্রান্ত, এরকম মদিনায় থেকে এত তুমি অপমানিত হবে, কেউ তোমার সাথে কথা বলবে না, এরকম তুমি জীবন যাপন করবে কেন? সুতরাং তুমি মুহাম্মদের দল বাদ দাও, আমার দলে আসো, আমার পক্ষে আসো, আমার দেশে আসো, তুমি আমাদের কাছে চলে আসো, আমরা তোমার সাথে ভালো আচরণ করব। ফাকুলতু, আমি যখন এই চিঠি পড়লাম, লাম্মা কারাতুহা, এই চিঠিটি পরে আমি মনে মনে বললাম, হাযা আইদান মিনাল বালা, সামাজিক বয়কট করার কারণ যে পরীক্ষার মুখোমুখি আমি হয়েছি, এর চেয়ে এই পরীক্ষা হচ্ছে আরও বড় পরীক্ষা। ইসলামী এই দল থেকে সে চাচ্ছে আমাকে ওই বাতিল দলে নিয়ে যাওয়ার জন্য প্রলোভন দেখাচ্ছে, মন্ত্রিত্ব দিবে, ক্ষমতা দিবে, তারপর সম্মান দিবে। আমি বললাম এটি হচ্ছে আগের পরীক্ষার চেয়ে বড় পরীক্ষা। ফাতায়াম্মামতু বিহাত্তান নূর ফাসাজারতুহু বিহা, সঙ্গে সঙ্গে এই চিঠিটি আমি চুলার কাছে গেলাম এবং আগুনে পুড়িয়ে দিলাম। অনেক মুসলমান আছে এই ধরনের কোনো অফার পেলে, এই ধরনের কোনো প্রলোভন সামনে আসলে ইসলাম ভুলে যায়।
ঈমান ভুলে যায়, নামাজ রোজা ভুলে যায়, দেখা যায় বাতিল আদর্শকে মুহূর্তের ভিতরে গ্রহণ করে ফেলে। প্রিয় ভাইয়েরা, অতএব আমি আল্লাহকে রব হিসাবে গ্রহণ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে গ্রহণ করলাম, এটা শুধু মুখের কথা নয়, বরং এটা দিলে প্রাণে গ্রহণ করতে হবে এবং যখন পরীক্ষা আসবে পরীক্ষার উপর মজবুত থাকতে হবে। দুনিয়ায় প্রলোভন আসতে পারে, প্রতারণার সম্মুখীন মুসলমানরা হতে পারে, ধোঁকা দেয়া যেতে পারে, লোভ সামনে আসতে পারে, তখন লোভকে সামলাতে হবে। দুনিয়ার মুহে পড়ে ইসলাম ঈমান আদর্শ ভুলা যাবে না। এই পৃথিবীর ইতিহাসে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন ফিরআউনের জাদুকরেরা। ফিরআউনের যারা জাদুকর ছিল তারা এসেছিল সকালে কাফির অবস্থায়, মুশরিক অবস্থায়, এবং তাদেরকে ফিরআউন কঠিন প্রলোভন দেখিয়েছিল, যদি তোমরা আমার দলে থাকো, ফিরআউনের দলে থাকো, তোমরা কি পাবে? فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم إذا لمن المقربين। জাদুকরেরা আসলো ফিরআউনের পক্ষে হয়ে, তারা ভোট দিচ্ছে, রায় দিচ্ছে কার পক্ষে? ফিরআউনের পক্ষে, মূসা আলাইহিস সালামের বিপক্ষে। তারা জাদু প্রদর্শন করবে মূসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য। সকালে তারা ছিল ফিরআউনের পক্ষে। এসে বলল, হয় ফিরআউন, আমরা পুরা মিশর থেকে আসলাম তোমার দলকে ভারী করার জন্য, তোমাকে সমর্থন দেওয়ার জন্য, তোমার পক্ষে লড়াই করার জন্য। আমরা যদি এই যুদ্ধে জয়ী হই আমরা কি পাবো? আমাদের জন্য কোনো পারিশ্রমিক আছে না? এটা শুধু আমরা এভাবে একটা খেলা দেখাবো আর শেষ হয়ে যাবে? সে বলল, না, এককালীন নয়, তোমরা স্থায়ী পাবে। সেটা হচ্ছে তোমরা আমার কাছের লোক হয়ে যাবে, নিকটবর্তী হয়ে যাবে। আর নিকটবর্তী হলে এককালীন কিছু পাবে না, বরং আমার কাছের লোক হওয়ার কারণে সবসময় তোমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তোমরা পাবে। তাহলে ফিরআউনের দলে আসার জন্য কত বড় অফার, কত বড় দুনিয়া তাদের সামনে হাত ছানি আহ্বান করেছে। কিন্তু যখন তাদের সামনে দিবালকের মতো স্পষ্ট হয়ে গেল হক, সত্য যখন তাদের সামনে স্পষ্ট হয়ে গেল যে এই ফিরআউন হচ্ছে ধোঁকাবাজ, ধান্দাবাজ, আর মূসা আলাইহিস সালাম যা নিয়ে এসেছেন তা সত্য, তারা যখন তাদের হাতের লাঠি এবং রশিগুলো নিক্ষেপ করলো, আর মূসা আলাইহিস সালাম যখন তার হাতের লাঠিটি যা আছে তা নিক্ষেপ করলেন, মূসা আলাইহিস সালামের নিক্ষিপ্ত লাঠিটি যখন সাপ হয়ে গেল, এই সাপটি তারা যা নিক্ষেপ করেছিল সবগুলোকে গিলে ফেলল। কারণ তারা যা নিক্ষেপ করেছিল এগুলো সাপ হয়নি। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, সাহারু আয়ুনান নাস, তারা মানুষের চোখকে ধাঁধা করেছিল, দেখতে মনে হয়েছিল সাপ, আসলে সাপ হয়নি। আর মূসা আলাইহিস সালাম যেটা ফেলেছেন এটা বাস্তবে সাপ হয়ে গেছিল। এবং এটাই হচ্ছে বাতিলের কাজ। বাতিল সবসময় এই ফিরআউনের জাদুকরের মতো মানুষের চোখকে ধাঁধা লাগায়। এখানে লক্ষ মানুষ আসবে ইসলামের পক্ষে, মিডিয়া দেখাবে আসছে মাত্র 10 জন, আসলে 10 জন আসছে না, লক্ষ জন আসছে, কিন্তু মানুষের চোখে মানুষকে বেওকুফ বানায়। এগুলো হচ্ছে ফিরআউনের মিডিয়ার কাজ, যে সত্যকে চেঞ্জ করা, পরিবর্তন করা, সত্যকে মিথ্যা হিসাবে উপস্থাপন করা। তো যখন মূসা আলাইহিস সালাম তিনি তার লাঠি নিক্ষেপ করলেন আর এটা বাস্তবে সাপ হয়ে গেল, তার নিক্ষিপ্ত এই লাঠিটি যখন সাপ হলো এবং জাদুকরেরা যা নিক্ষেপ করলো সবগুলোকে গিলে ফেললো, তখন জাদুকরেরা তো বুঝতে পেরেছে যে আমরা সত্যের উপর নয়, মূসা আলাইহিস সালাম সত্যের উপর। তখন তারা দল পরিবর্তন করলো, পুরা দল নিয়ে সবাই তারা ইসলামের পক্ষের যে দল সেই দলে তারা অংশগ্রহণ করলো। সুবহানাল্লাহ। আজকাল আমরা দেখি কত মানুষ দলে দলে ইসলামের পক্ষে আসছে, ইসলামের পক্ষের যে শক্তি সেই দিকে তারা তাদের সমর্থন জানাচ্ছে। সত্য যখন সামনে চলে আসে তখন এই জাদুকরেরা ফিরআউনের সব ধরনের সুযোগ সুবিধা প্রত্যাখ্যান করে লাথি মেরে তারা মূসা আলাইহিস সালামের পক্ষে আসলো। এই দলে আসার কারণে আগে ছিল দুনিয়া তাদের সামনে হাত ছেড়ে আহ্বান করেছে ফিরআউনের কাছের লোক হবে, আর এখন লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লাউসাল্লিবান্নাকুম আজমাইন। ফিরআউন বলল, মূসার দলে যাওয়ার কারণে এখন তোমাদের কি হবে জানো? আমার কাছের লোক হওয়া তো দূরের কথা, আমি তোমাদের হাত পা উল্টো দিক দিয়ে কেটে ফেলব আর তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবো। যারা মূসা আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো, তাদের হাত পা কেটে দিয়ে তাদেরকে গুম করা, তাদের চোখ উপড়ে ফেলা, ক্রস ফায়ার দেওয়া, এগুলো সব হচ্ছে সুন্নতে ফিরআউন এগুলো শিখিয়েছে। কিন্তু
এই জাদুকরেরা যখন মূসা আলাইহিস সালামের আদর্শ তারা গ্রহণ করল, ফিরআউনের লোভে, ফিরআউনের অফারে যেমন তারা প্রতারিত হয়নি, ফিরআউনের হুমকি দামকিতেও তারা ভয় পায়নি। তারা বলল, আমরা ফিরআউনের এই দল প্রত্যাখ্যান করে মূসা আলাইহিস সালামের আদর্শকে আমরা গ্রহণ করলাম। ফাক্তিমা আনতা কাদ, হে ফিরআউন তুমি যা করার করো, আমরা তাতে কোনো পরোয়া করি না। সুবহানাল্লাহ। অতএব ঈমানের দাবি করার পর যারা ইয়াদউ, এমন এক দলকে ডাকে, এমন নেতাকে ডাকে বা সমর্থন দেয় বা তার পক্ষে কাজ করে, যার সাথে কাজ করার কারণে লামান দাররুহু আকরাবু মিন নাফিহি, লাভের চেয়ে ক্ষতি বেশি, দুনিয়ার কিছুদিনের লাভ কিন্তু চিরস্থায়ী ক্ষতি, আল্লাহ বলেন এই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারেনি। এটা হচ্ছে তার মুখের দাবি, ওমা হুম বিমুমিনিন, এই লোকটা ঈমানদার হতে পারেনি। ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন, নিশ্চয় ফিরআউন, তার মন্ত্রী হামান এবং তার গোটা বাহিনী, তার অনুসারী সবাই ভুল করেছে, তারা সিদ্ধান্ত নিতে ভুল করেছে। ফিরআউনও ভুল করেছে, হামানও ভুল করেছে, আর তার সব অনুসারীরাও ভুল করেছে। অতএব ভুল সিদ্ধান্ত যদি ঈমানের দাবি করার পর আমরা নিয়ে থাকি, ফিরআউন যেমন মসুল দিবে, হামানকে যেমন দিতে হয়, অনুসারীদেরকেও দিতে হয়। ফিরআউন চেয়েছিল মূসা আলাইহিস সালামকে খতম করে দিতে, কিন্তু আমি চেয়েছি মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে প্রতিষ্ঠিত করতে। ওয়া নুরিদু, আমি আল্লাহ চাচ্ছি, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে ফিরআউন দুর্বল বানিয়েছে, যাদেরকে ফিরআউন তাদের উপর জুলুম অত্যাচার করেছে, আমি আল্লাহ তাআলা চাচ্ছি তাদেরকে প্রতিষ্ঠিত করতে। ফিরআউন চাচ্ছে খতম করতে, আমি আল্লাহ চাচ্ছি প্রতিষ্ঠিত করতে। ওয়া নাজআলাহুম আইম্মা, আমি চাচ্ছি এখন তাদেরকে ইমাম বানাতে, জাতীয় নেতা বানাতে, দেশের নেতা বানাতে, দেশের ক্ষমতার মসনদে বসাতে। নাজআলাহুম আইম্মা, আমি চাচ্ছি তাদেরকে ইমাম বানাতে, মানে মসজিদের ইমাম নয়, নাজআলাহুম আইম্মা, সমাজের ইমাম, রাষ্ট্রের ইমাম। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, চাচ্ছি তাদেরকে উত্তরসূরি বানাতে, ওয়ারিস বানাতে। ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনে তাদেরকে প্রতিষ্ঠিত করতে। ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন, ফিরআউন, হামান এবং তার মন্ত্রীদেরকে, তার অনুসারীদেরকে আমি দেখাতে চাই এতদিন তারা যে জিনিসকে ভয় করত, আশঙ্কাই ছিল যে ইসলামপন্থীরা প্রতিষ্ঠিত হয়ে যায় কিনা, তাদের এই আশঙ্কাটা যেন বাস্তবায়ন করে আমি যেন করি, এটা আমি তাদেরকে দেখাতে চাই। সুবহানাল্লাহ। হাজার বছর আগে আল্লাহ তাআলা যেটা বলেছেন, এখন আমরা সচক্ষে সেটা দেখতে পাচ্ছি। এমন সময় যারা ঈমানের দাবি করছে, তারা যেন তাদের ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়। যেভাবে ঈমানদারেরা বলছে যে আমরা ঈমানদার, জীবনের প্রত্যেকটা দিক ও বিভাগে সেই ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সম্মানিত ভাইরা, যারা কোনো একটি জায়গায় আল্লাহর ইবাদত করে, কিন্তু যখন ইসলাম প্রতিষ্ঠার প্রশ্ন আসে, তখন তারা ইসলামের পক্ষে রায় না দিয়ে এমন এক পক্ষে রায় দেয় যেখানে তারা দুনিয়ার কিছু লাভ, কিছু লোভ, কিছু চাকচিক্যময় দুনিয়া তারা প্রতারিত হয়, ফলশ্রুতিতে তারা লাভবান হয় না, বরং তারা ক্ষতিগ্রস্ত হয়, তারা দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। এই দুদুল্যমান এই শ্রেণীর কথা আলোচনা করার পর আল্লাহ তাআলা যারা সত্যিকার মুসলিম, ঈমান ইয়াকিনে যারা সুদৃঢ়, যারা সুখ দুঃখ না দেখেই দিনের উপর অটল থাকে, আল্লাহ তাআলা পরের আয়াতে, শেষের আয়াতে তাদের কথা আলোচনা করেছেন। আল্লাহর অনুগ্রহ লাভ করলে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে, দুঃখ দুর্দশায় যারা পিছপা হয় না, বরং তারা সবর করে, ধৈর্য ধারণ করে, সুবহানাল্লাহ। তারা মতলবী, ধান্দাবাজ, দুমনা, দৃঢ় বিশ্বাসীহীন মুসলমানের মতো নয়, বরং তারা ঠান্ডা মাথায় খুব ভালোভাবে ভেবে চিন্তা আল্লাহ রসুল এবং আখিরাতকে তারা মেনে নেয়। এই মেনে নেওয়ার পর, ঈমান আনার পর, এটার উপর তারা ইস্তিকামত, অটল থাকে, অনড় থাকে, মজবুত থাকে। যে কোনো ধরনের বিপদ আপদ মুসিবত পাহাড় মাথায় ভেঙ্গে পড়ুক, তারা পিছপা হয় না, বা বৃষ্টি ধারার মতো পুরস্কার ঝরে পড়ুক, সর্বাবস্থায় তারা এই পথের উপর অটল থাকে। ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নিশ্চয় যারা ঈমান এনেছে, আমানু, তারপর এই ঈমানের উপর অটল ছিল, কালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, বিপদ আপদ আসলে তারা
এই পথ ত্যাগ করে না, বরং ইস্তিকামতের সাথে টিকে থাকে। ওয়ামিলুস সালিহাত ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত, ঈমান আনার পর তারা নেক আমল করে দুঃখে এবং সুখে। নেক আমল শুধু দুঃখে নয়, নেক আমল শুধু সুখে নয়, বরং সুখে দুঃখে সর্বাবস্থায় তারা ঈমান এনে নেক আমল করে। এভাবে যারা এই পথের উপর টিকে থাকে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার নিচ দিয়ে নদ নদী প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। এক দলকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করলেন, আরেক দলকে আল্লাহ তাআলা ঈমানের উপর অটল রাখলেন। এইভাবে আল্লাহ তাআলা দুই দলকে আলাদা আলাদা করলেন কেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ তাআলা যা চান তা করেন, যাকে চান তাকে হিদায়াত দান করেন, যাকে চান আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করেন। আজকের এই আলোচনা থেকে আমরা যেটা জানলাম বুঝলাম সেটি হচ্ছে ঈমান কেবল মুখের দাবি নয়, বরং ঈমান হচ্ছে অন্তরের অন্তঃস্থল থেকে বুঝে শুনে অনুধাবন করার বিষয়। যারা বুঝে শুনে ঈমান গ্রহণ করে তারা বিপদে আপদে মুসিবতে সুখে দুঃখে সর্বাবস্থায় এই ঈমানের উপর অটল থাকে। আর যারা না বুঝে বা কোনো স্বার্থের কারণে, কোনো লোভে বা কোনো ভয়ে বা দেখে দেখে সমাজের স্রোতের সাথে যারা ঈমান আনে, তারা সামান্য বিপদ আসার সঙ্গে সঙ্গে ঈমান ত্যাগ করতে তারা প্রস্তুত হয়ে যায়। এই আলোচনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যে বার্তা মেসেজ দিতে চান সেটি হচ্ছে আমাদেরকে সর্বাবস্থায় ঈমানের উপর অটল থাকতে হবে, ইস্তিকামতের সাথে অবিচল থাকতে হবে, ইসলামের উপর অবিচল বিশ্বাস থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে ঈমানের উপর ইস্তিকামতের সাথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমাদের কলবকে আল্লাহ তাআলা নিফাক মুক্ত করুন, আমাদের চোখকে আল্লাহ তাআলা খিয়ানত থেকে বাঁচান, আমাদের আমলকে আল্লাহ তাআলা রিয়া থেকে মুক্ত হেফাজত করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যার যে মনের পেরেশানি আল্লাহ তাআলা পেরেশানি দূর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।